হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো সকালবেলা টিউশনি পড়িয়ে চলে এসেছি, এসে এখন বাড়িতে আছি। আর কাল রাতে তো দেখলেই যে রূপসার জন্য আমাদেরকে ফের রাতের বেলা জল আনতে যেতে হয়েছে। আর আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে রূপসা, কারণ ও স্কুলে যেতে চাইছিল না, যার কারণে ওর মা প্রচণ্ড ওকে মেরেছে। আর খুব মেরেছে, মানে হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে মেরেছে। ও কেমন ধরনের যে জেদটা মনের মধ্যে বসিয়ে নেবে, সেই জেদটা ও ধরেই রেখে দেবে। মানে ওকে আর কেউ মানাতে পারবে না। তো যার কারণে তাড়াহুড়ো করে সকালবেলা উঠেছি, উঠে ফের ওকে একটু সামলে নিয়ে আমি সকালে উঠে সব কাজগুলোও করে নিলাম। তো টিউশনি তো পড়িয়ে চলে এসেছি। এখন যাব তোমার ফের ডিপ কলে জল আনতে। আর এখন গরম পড়ে গেছে, যার কারণে প্রচণ্ড জল লাগছে। আর গরমকালে এটা তো সবাই জানে যে একটু বেশি জল খাওয়া হয়। তো এখন যাই। তো কতগুলো বোতল দেখো খালি হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাই। তো একা একা ভরতে একটু সময় লাগে, কিন্তু আমি একাই নিয়ে চলে আসি, এটা আমার কাছে কোনো ব্যাপার না। টাইম কলে কত করে বোতল নিয়ে যাই, ড্রাম নিয়ে যাই। তো কালকে যাব টাইম কলে, আজকে ডিপ কলে জলটা নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এই ব্যাগে সবে আমি ভর্তি করেছি, এখনও এখানে রয়েছে কতগুলো। দুটো ব্যাগ না হলে নিয়ে যাওয়া যাবে না। দেখো, আর এদিকে আমাদের এখন রান্না হচ্ছে। এই তো আমার দিদা এখন রান্না করতে বসেছে, তো এখন রান্না করছে, করুক, আমি জলগুলো নিয়ে আসি। আর যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিয়ে আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো। আর গরম খুব পড়ছে, আবার রাতে কি হয়, সন্ধ্যার দিকে ফের মেঘ করবে, আকাশে বিদ্যুৎ চমকাবে, সে অনেক কিছু হয়। তো যাই হোক, এর কারণে শরীর, মানে শুধু আমার না, বাচ্চা থেকে বড় পর্যন্ত এদের মানে শরীর অসুস্থ হয়ে পড়ছে এর কারণে। তো যাই এখন। তো বন্ধুরা দেখো, আমার সব জল আনা হয়ে গেছে, কাজও হয়ে গেছে। সব বোতল খালি ছিল, এখানে যা বোতল আছে সব খালি ছিল। তো এখন আমার জলটাও আনা হয়ে গেছে, রান্নাও আমাদের হয়ে গেছে। এবার যাব, গিয়ে স্নান করে নেব। আর তার আগে ফোনটা চার্জে দেব, চার্জ নেই বেশি। আর তারপর স্নান করব, করে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে আমার দিদা। আর একটা কাজ আছে, ঘরটা পরিষ্কার করা, ঝাঁট দিতে হবে। তো ঘরটা ঝাঁট দিয়ে আর তারপর স্নান করতে যাবো, আর ফোনটা চার্জে দিয়ে দেবো। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা করব, কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আর তো ভিডিও করে নিই। আর আজকে বাগানে যাওয়ার কথা ছিল, সত্যি বলবো এইভাবে কি চলে? এভাবে চলে না। দেখো, যে জিনিসটা করে আমাদের খেতে হবে, বাগানটা আমাদের দেখো একটা মানে ইনকামের রাস্তা বলতে কি, দেখো যেটুকুনি আমরা চাষ করি না কেন আমাদের খাওয়ার মতো হয়ে যায়। তো ধরো, হরিনামের আগে প্রায় 10-15 দিন হয়ে গেছে, সেই থেকে এখনো পর্যন্ত আমরা কেউ বাগানে যাইনি। আর কি হচ্ছে না হচ্ছে আমরা সেটাও দেখিনি, মানে যাওয়ার সময় পাচ্ছি না। আজকে তো বাড়িতে কাজ হচ্ছে আমাদের, মানে কারেন্টের সমস্যার জন্য পুরো ফ্রিজের সব কিছু নষ্ট হয়ে গেছে। ফ্রিজটা গোছাতে অলমোস্ট 15,000 টাকা মতো খরচা হবে। আর আজকে ইলেকট্রিকের যেসব যত যা কাজ ছিল সব হচ্ছে, সেই সকাল থেকে কাজ হচ্ছে, যার কারণে বাগানে আজকেও যাওয়া হয়নি। আর সত্যি বলবো, এইভাবে হয় না, ঠিক আছে? এইভাবে কতদিন চলবে? গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। বারবার বলছি চলো, বলছে কাজ হচ্ছে, এই হচ্ছে। এবার একার পক্ষে গাছে জল দেওয়া সম্ভব নয়, আমার পক্ষে তো হবেই না। আর অনেক দূর থেকে জলটা বয়ে নিয়ে আসতে হয়, যেটা তোমাদেরকে আমি আগের ব্লগগুলোতেও দেখিয়েছি, যে অনেক কষ্ট করে জলটাকে আমরা বালতি করে নিয়ে আসি। আর বন্ধুরা, যেসব সাউন্ডগুলো আসছে এইগুলোকে ইগনোর করো, কারণ আমাদের দুটো যে পাশের পাড়া আছে, মানে পুরো একদম পাশে দুটো পাড়াতেই আজকে হরিনাম হচ্ছে। আর যেহেতু কোনো বাচ্চাদের আর পরীক্ষা নেই, এইচএস নেই, তারপর মাধ্যমিক নেই, যার কারণে মানে দুটো পাড়ার লোকই মানে সাউন্ডটা খুব জোরে দিয়েছে, যার কারণে পুরো একদম মনে হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে, এরকম নয়, পাশের পাড়ায় হচ্ছে। এই সাউন্ডগুলোকে একটু ইগনোর করো। তো যেটা বলছিলাম, আমার পক্ষে একা তো ওইটা সম্ভব নয় যে জল নিয়ে এসে একা একা গাছে দেবো। আর একা আমি বাগানে যেতে পছন্দ করি না, ঠিক আছে? কারণ বাগানে দেখো অনেক ধরনের কীটপতঙ্গ থাকে, সাপ থাকে, যার কারণে আমি একা যেতে সাহস পাই না। কারণ সাপের ভয়টা বেশি, কারণ আমাদের এইদিকে বিষাক্ত সাপ মানে অনেক রয়েছে। তোমার 2-3 দিন আগে, মানে হরিনাম চলাকালীন
হরিনাম চলাকালীন আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল, বিষাক্ত সাপ ছিল। তো সেই সাপটাকে আমরা মারিনি, আমরা ছেড়ে দিয়েছি। আর সত্যি বলবো এবার গরম পড়ছে, আরও ওরা বের হবে, কারণ গরমে তো স্বাভাবিক আমরা নিজেরাই থাকতে পারি না, তা ওরা কি করে গরমে থাকবে। ওরা এবার শুধু ছাওয়া জায়গা খুঁজবে, যেখানে গাছের ছাওয়া থাকবে, যেখানে মানে ঠান্ডা জায়গা থাকবে, সেখানে ওরা থাকবে। তো সেই জন্য আমি বাগানে একা যাই না। আর বাগানে যেতে সত্যি বলবো ওই সাপেরই ভয়, আদার্স কিছুর আমার ভয় নেই, কারণ আমি ভয় পাই না, কোনো কিছুতেই ভয় পাই না। কিন্তু সাপের ভয়টা পাই, কারণ দেখো মরণ তো সবারই হবে, মৃত্যুকেও আমি ভয় পাই না। কারণ দেখো আমি যে ওখান থেকে আসবো, আমার বাড়ির লোককে দেখবো, সেটা হয়তো পারবো না, মানে এরকম একটা চিন্তা হয়। এই জন্য আমি বাগানে যাই না। একা একা যেতে তো পছন্দ করি না, তাও দু এক সময় একা একা যেতে হয়, তাও কি লোকজন থাকলে তখন আমি বাগানে যাই, তার আগে নাহলে যাই না। তো বন্ধুরা সত্যি বলবো এইভাবে হয় না, যেখানে মানে আগের বারে কি হয়েছে, যখন বাঁধাকপিগুলো যখন আমরা লাগিয়েছিলাম, ঘাসের জন্য পুরো বাঁধাকপিগুলো সব নষ্ট হয়ে গেছে। তারপর লাগিয়েছি আমরা বেগুন গাছ, লঙ্কা গাছ, এসব গাছ লাগিয়েছি। তো পোকাতে সেগুলোকেও নষ্ট করে দিচ্ছে, যার কারণে আমার বেশি কষ্ট হচ্ছে। কারণ দেখো ওইগুলো নষ্ট করে দিলে আমাদের একটা মানে কষ্ট, পয়সা গেছে সেটা বড় কথা নয়, আমরা যে এত কষ্ট করে সেইগুলোকে লাগিয়েছি, এইটাই হচ্ছে কষ্ট, আদার্স আর কিছু না। তো বাগানে তো যাওয়া হয়নি, যার কারণে এখন আমি ছাদে এসে বসে রয়েছি। আর সত্যি বলবো এত সুন্দর হাওয়া হচ্ছে যে মানে খুব ভালো লাগছে। এই ঠান্ডা হাওয়াটা মানে কি বলবো, মানে মনে লেগে যাচ্ছে, এত সুন্দর হাওয়া। তো তোমরা বুঝতেই পারছো যে এইদিকে গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া হচ্ছে খুব সুন্দর। জোরে হাওয়ার দরকার নেই, হালকা হাওয়া হবে। তো এই সাইডে আমাদের এখনো জামা কাপড় সব শোকাতে দেওয়া আছে, এখনো শুকনো হয়নি বলতে এই তো কিছুক্ষণ আগে দেওয়া, যার কারণে ওইভাবেই রয়েছে। তো কিছুক্ষণ পরে তুলে নেওয়া হবে। আর এখন তো আস্তে আস্তে সন্ধে লেগে যাচ্ছে। আর সত্যি বলবো আর ভালো লাগছে না, বাগানে যেতে পারছি না, ওই জন্যে ভালো লাগছে না। এইভাবে চলে না, ঠিক আছে। বাগানে গেলাম, বাগানে দেখো, বাগানে আমরা যতটা টাইম দেব, গাছপালাকে যত আমরা ভালোবাসবো, গাছপালাও কিন্তু আমাদেরকে ততটাই ভালোবাসা দেবে। আমরা ওকে যত যত্ন করব, ওর ফল সবজি ভালোভাবে হবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি না তাকে ট্রিটমেন্ট করি, যদি না তাকে যত্ন করি, সে কিভাবে তার ফল দেবে, ফুল আসবে, হবে না। কারণ জল দরকার, তার সাথে জল তো একদম নেই গোড়ায়, পুরো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, তো চলো এখন যাই, গিয়ে বাড়ির কাজগুলো, হ্যাঁ বাড়ির কাজ অলরেডি সব হয়ে গেছে, গিয়ে দেখি কারেন্টের কাজটা কত দূর হচ্ছে, একদম শেষেরই পথে। তো ওরা হয়তো একটু চা খাবে, খেয়ে বেরিয়ে যাবে। তো পরে তোমাদের সাথে আবার দেখা করবো। এই রিয়া তুই কি করছিস? চুপ কর, রাতের অন্ধকারে ফুল চুরি করতে এসেছি গাইস, ঠিক আছে, ফুলের ফুলগুলো চুরি করতে এসেছি। তো এখন এই লাইটটা বন্ধ কর বন্ধুরা, গাছের সব ফুলগুলো আজকে সব তুলে নিয়ে যাবো রাতের অন্ধকারে। এখন বাজে 8:30, রাত হয়নি, খুব জোর হলে এখন সন্ধ্যা। তো এইদিকে আলোটা মান মাঠে কিন্তু বন্ধুরা রাতের অন্ধকারে এইভাবে গাছেতে হাত দেওয়া উচিত নয়, কিন্তু আমরা একটু পাজিমি করছি, আমরা একটু ইচ্ছা দুষ্টামি। করেই এসেছি, ঠিক আছে। রাস্তায় ঘুরতে এসেছিলাম, তো আমরা বলি আজকে গাছের সব ফুলগুলো তুলে নিয়ে যাব, রাস্তায় যে একটা গাছ আছে সেই জন্যই ফুল চুরি করছি। তো ওইদিকে এখনও অনেক গাছ আছে, ওইদিকেও যাবো, তো চল তো বন্ধুরা আর একটা গাছে চলে এসেছি, দেখো এই একটা গাছ, এই ফুল, ঠিক আছে, তুলে নিয়েছি। গাছে এখন এই একটা দেখো বন্ধুরা, এই একটা, আর এখানে একটা আছে, গাড়ি আসতেছে। তো বন্ধুরা দেখো এই ফুলও চুরি করেছি, দেখো কি সুন্দর সেন্ট উঠেছে, এটাকে বলে বেল ফুল, এত সুন্দর সেন্ট যে ধারণার বাইরে। দেখো অনেকগুলো তুলেছি, অনেকগুলো, চারটে। তো চলো এখন বাড়ি যাই, অনেক ফুল চুরি করে ফেলেছি, লোক ধরতে পারলে গালাগালি করবে, উল্টোপাল্টা বলবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো বন্ধুরা, রাতের অন্ধকারে ফুল চুরি করার মজাই আলাদা, ঠিক আছে? তো প্রত্যেক দিন আমরা এরকম করি না, আজকেই করেছি। কারণ তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো প্রত্যেক দিন যাই আর এরকম করি। এরকম না, আমরা প্রত্যেক দিন যাই না, আজকেই গিয়েছিলাম। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, মানে খুব সুন্দর হাওয়া চলছে, ঠিক আছে? তো পরিবেশটা আজকে ঠান্ডা মতো রয়েছে, আর যার কারণে আজকে আমরা 3 জনে বেরিয়েছিলাম, আমি, মেঘা, নিকিতা আর কি 3 জনই, সরি। তো গিয়েছিলাম, তো খুব ভালো লাগছিল ঘুরতে। তো আমারই আইডিয়া ছিল চল ফুল চুরি করা হবে। তো ফুল বলতে খুব একটা তুলিনি, অল্প কিছুটাই তুলেছি, তুলে আর চলে এসেছি। তো তো কি বলবো, সত্যি খুব মজা হচ্ছিল, আমরা সবাই খুব কিন্তু নিকিতা খুব ভয় পাচ্ছিল। নিকিতা বারবার বলছে না না, সবাই যদি দেখে না। এলে আমি তো ফুল যে সব তুলে নিচ্ছি তা নয়, আমি তো জাস্ট কটা তুলছি, বেশি তুলছি না, গাছ ভর্তি হয়ে রয়েছে। তা আর আর তুলেছি বেলফুল। তো বেলফুল আমি কি করব, এখন গ্লাসের মধ্যে দিয়ে রেখেছি, তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, এই আমি গ্লাসে মানে জল দিয়ে রেখেছি। এটা ঠিক আমি যেখানে শোবো ঠিক সেই জায়গাটায় রাখবো, কারণ আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য জল নিয়ে এসেছি নিচে থেকে। তো বন্ধুরা, পাশের পাড়ায় হরিনাম হচ্ছে। পাশের পাড়া বলতে একদমই এই সামনে, বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা। তো সত্যি বলবো, এখন একটা নতুন দল লেগেছে। তো সবে বন্দনা দিয়ে গান করছে, তো গানটা খুব সুন্দর, ঠিক আছে? এই নয় যে আমি সবসময় মানে কি বলবো ইয়ার্কি ঠাট্টা করে বেড়াই, এরকম না। আমিও খুব ভালোবাসি হরিনাম শুনতে। তো যে হরিনামটা আমার সব থেকে মনের মতো লাগবে, এখানে যখন লাগবে, সত্যি বলবো আমি সারা রাত হলেও সেই হরিনামটা শেষ করে তারপরে ঘুমাবো, এরকম আমার অভ্যাস আছে। জানি না তোমরা কি ভাববে, এটাই ভাবে যে আমি মিথ্যা কথা বলছি। আমি এরকম না, মিথ্যা কথা আমি বলতে ভালোবাসি না। তো যাই হোক, ভিডিওটা আমার অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও। আর বন্ধুরা, তোমরা কিন্তু কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। প্লিজ একটু দেখো, লাইক কমেন্ট আর শেয়ার করতে তো কোনো ক্ষতি নেই, আর একটা সাবস্ক্রাইব করলে তো তোমাদের যে বড় ক্ষতি হয়ে যাবে এমন তো কিছু নয়। তো প্লিজ একটু সাপোর্ট করো, আমাদের মতো ছোট ছোট যারা ইউটিউবার আছে তাদেরকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমরা কিছু করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।